আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য, কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে শয়তানও চলে এসেছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। মানুষ সর্বদাই শয়তানের গোলামি করছে পৃথিবীতে এসে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করছে। মানুষ মৃত্যুকে মানে কিন্তু মৃত্যুকে ভয় পায় না। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে সর্বদাই। মানুষের ভিতরে থাকা মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে রেখে শয়তানের তাবেদারি করতেছে সর্বদা। অর্থের পিছনে অন্ধ হয়ে আছে। দুনিয়ার চাকচিক্য মানুষকে গ্রাস করে নিয়েছে। যদি মানুষ মৃত্যুকে ভয় পাইতো তাহলে কখনোই মৃত্যুর ভয়ে কোনো অন্যায় কাজ করতে সাহস পেত না। মৃত্যু পরবর্তী জীবনে মানুষের যে বিচার আচার হবে এটা সবাই বিশ্বাস করে, কিন্তু সেই বিচার যে কত ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে এটা সবাই জানে, তবুও সেটাকে অগ্রাহ্য করে চলছে। প্রতিটা মুহূর্তেই আল্লাহর হুকুমকে অমান্য করে চলছে। মৃত্যুর স্বাদ ভয়ঙ্কর এটা মানুষ জানতে পেরেছে কোরআন হাদিস দ্বারা, কিন্তু সেই স্বাদটা কতটা ভয়ঙ্কর এটা একমাত্র সেই ব্যক্তি জানে যে মৃত্যুবরণ করেছে। আর যখন সে জানতে পারে তখন তো আর সে বলতে পারে না দুনিয়ার মানুষকে। তাই দুনিয়ায় থাকা মানুষগুলো সেটাকে অগ্রাহ্য করেই চলছে, বুঝতেই পারছে না সেটা কতটা ভয়ঙ্কর মৃত্যু হতে পারে। মানুষ তার জীবনের প্রত্যেকটা জিনিসই মনে রাখে, কিন্তু তার জীবনের চরম সত্য মৃত্যু এবং পরকাল জীবনের ভয়ানক শাস্তিকেই মনে রাখে না। মৃত্যুর শাস্তি যে কতটা ভয়ঙ্কর এটা সবাই মানে, কিন্তু ভয় পায় না, কারণ সেটা তো স্বচক্ষে দেখতে পারছে না, তাই এটাকে খুব একটা কেয়ার করে না। মানুষের চোখের সামনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটাও দেখে মানুষের আত্মা ঠিকই কেঁপে ওঠে। পরক্ষণেই সেটা আবার ভুলে যায়, মনে থাকে না যে কত বড় একটা চিত্র তার সামনে ঘটেছে। কারণ শয়তান মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, অন্তত দুনিয়াবি মায়ায় আবার ঢেকে দেয়। পরকালের সমস্ত ঘটনাগুলোই চরম সত্য এবং চরম ভয়ঙ্কর, এটা প্রত্যেকটা মানুষই জানে, কিন্তু প্রতিটা মুহূর্তেই ঘটনাগুলো মানুষ ভুলে থাকে। কারণ একটাই, শয়তান সর্বদা মানুষের পিছনে লেগে আছে মানুষকে ওই সত্যটা ভুলে রাখার জন্য, যাতে করে সে দুনিয়াবি কাজে মগ্ন থাকে, দুনিয়ার চাকচুক্যের মায়ায় আখিরাতটাকে ভুলে যায় এবং পাপ কাজে লিপ্ত থাকে। এটাই শয়তান সর্বদা চায়।